তথ্য বলছে ২০২৪ সালের ৮ নভেম্বর দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫টি গুলি, ৩টি মুঠোফোন সহ সন্দেহভাজন শুটার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হয়েছিল। সেই সময় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ৬ মাসের জন্য জামিন পান। এরপর নতুন করে আরও ১ বছরের জামিন মঞ্জুর করা হয়। সেখান থেকে বের হয়ে মূলত কিলিং মিশনে নামেন। এরই মধ্যে ডিএমপি হামলাকারীর দুটো ঝাপসা ছবি দিয়ে সন্ধান চেয়েছে ফেসবুকে। সেখানে অবশ্য কারো নাম উল্লেখ করা হয়নি। তবে যে ছবি দিয়েছে তা সাবেক ছাত্রলীগ নেতা ফয়সালের বলেই ধারণা করছেন অনেকে। এর আগে হাদিকে হামলাকারী ইনকলাব কালচারের সেন্টারেও যায়। সেই ভিডিওর সাথে ডিএমপির দেয়া ছবির মিল রয়েছে। জানা গেছে এই ফয়সাল রাজধানীর আদাবর থানা